এখন জুনিয়র সাকিব জীবিত হলেও মৃত। কে কাটছে? শিখা খান। হ্যালো গাইস, আপনারা কম বেশি সবাই জানেন বাংলাদেশের জুনিয়র শাকিব খানের পুরুষাঙ্গ কেটে দিচ্ছে তার স্ত্রী শিখা। তো এই উদ্দেশ্যে বাংলাদেশের প্রিন্স মামুদ মানে টিকটকার প্রিন্স মামুদ কী বলছে তো আপনারা শুনেন। একটা পুরুষ অঙ্গ কেটে দিয়েছে, সেটা নিয়ে বলছি আমি। আসলে আপনি হয়তো অবগত আছেন যে জুনিয়র সাকিব আসলে সাকিব খানের খুবই একটা অন্ধভক্ত ছেলে। ওর আসলে গোপন অঙ্গই বলবো কেটে দিয়েছে, আসলে আলাদা করে ফেলছে। আসলে এটা আপনি দেখেছেন ইতিমধ্যে, এটা আপনার কাছে মানে ব্যক্তিগতভাবে এটা কেমন লাগলো, এটা তো মানে বহিঃপ্রকাশ করা যাওয়ার মতো জিনিস নাই। এটা যখন আমি চিন্তা ভাবনা করি বা এই নিউজটা যখন সামনে আসে তখন আমার গা শিউরে ওঠে, এই পশম দাঁড়িয়ে যায়। দেখেন এখন কিন্তু পশম দাঁড়িয়ে গেছে আমার, কারণ এটা কিভাবে সম্ভব? এতটা মানুষ এতটা পৈশাচিক কিভাবে হতে পারে? একটা পুরুষের পুরুষ অঙ্গটাই তো মেন, এইটাই তো সব, এটার জন্যই তো জীবনে এত কষ্ট, এত কিছু, সব কিছু, কত ধরনের মেনটেনেন্স, সব কিছু তো এটার জন্যই, আর পেটটার জন্য, আর কিছু তো নাই। তো একটা মানুষ এই হ্যালো গাইস, তো জুনিয়র শাকিব খান তার যেটা পুরুষত্ব হারানোর পরে সে আবেগিক হয়ে মানে বলতেছে। তো গাইস কি বলতেছে তো এই ভিডিওর মধ্যে একটু যেটা আমরা শুনে। কেটে ফেলছে? এইটা ফেলছে ভাই। কে কাটছে? শিখা খান। আমার নাম শাকিব ব্যাপারী। আমি একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে। হ্যাঁ। আমার এই শিখা ফেমাস হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। আমি একাধিকবার চলে গেছি ওর কাছ থেকে। আমার গ্রামে গিয়া বেঁচে থাকে মানে ঘুমের ট্যাবলেট খেয়ে এলাকার লোকজন জড়ো করে আমার মানহানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশ দিয়ে ধরায়া। আমি আবার চলে গেছি। চলে যাওয়া আমি বিয়ে করে নতুন লাইফ লিড করতে চাইছিলাম। ইকরাকে ভালোবাসি, ও আমার ভালোবাসে। এই জন্য ও আমারে কয় যে তুই তোরে মাইরালাম। আমার প্রতিদিন হুমকি দিত। আমি জেলখানায় যখন ছিলাম কি হয়েছে? আজকে কি হয়েছে? আজকে আমাকে বিয়ার আইনা দিছে, আরো 2-3 বোতলের কি কি জিনিস ছিল আমাকে আইনা ভৈরা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি। এটা কয়টার দিকে খাইছে? এটা হচ্ছে রাত 4টা বাজে। আচ্ছা, তারপর ঘুমাই যাওয়ার পর? ঘুমাই যাওয়ার পরে আমি ওইটা দেখি আমার এই যে এই জিনিসটা নাই, দেখেন কেটে ফেলছে? এইটা ফেলছে। কে কাটছে? শিখা খান। শিকারে সাপোর্ট দেয় কেটে কেটে? শিখারে সাপোর্ট দেয় ইমন খান, শাওন গাজী, তারপর হচ্ছে যে বাঘা ভাই আছে এলাকা, আর কে? আরেকজন আছে হারুন ভাই। হারুন ভাই আমি দাপাইতে আছি, হারুন ভাই আমার ধরে নাই। মানে হারুনও সাপোর্ট দেয়? হারুনও সাপোর্ট দেয় নাকি? মনে হয় ভাই ওর এলাকার সবাই ওর সাথে লিঙ্ক। আমি হারুন ইমন এদের সাথে সম্পর্ক বাগা। আমাদের তো পুরুষ জাতির জন্য আসলে এটা একটা কলঙ্কজনক বিষয় হয়ে দাঁড়াইছে মনে হচ্ছে, বা আমরা অন্যান্য পুরুষরা আসলে মা বোন তো সবারই আছি, এরকম কাজ কি আসলে শিকার দ্বারায় আসলে এই শিখা যেটা করছে, ওর দেখা দেখি আরো কিছু মানুষ যারা আছে মেন্টাল টাইপের, সাইকো টাইপের মানুষ, তাদের মাথাও কিন্তু এরকম মেন্টালিটি এখন চলে আসছে যে ও কাটছে আমিও কেটে ফেলবো। এখন ওর একটা যদি ভালো বিচার হয়, ভালো কিছু হয়, তখন ওই মানুষগুলো ভয় পাবে আর এগুলা করবে না। আর এখন যে জিনিসটা অনেক বেশি চলতেছে, নারীদের কিন্তু অনেক ভালো সুবিধা দিয়ে রাখছে আমাদের গভর্নমেন্ট। এটা কিন্তু খুবই ভালো জিনিস। যারা হচ্ছে অসহায় নারী শিশু, যারা হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জন্য ভালো একটা আইন রেখেছে আমাদের সরকার। এটা খুবই ভালো জিনিস, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই ভালো জিনিসটার অপব্যবহার করতেছে অনেক মানুষ। তো আমি চাই যে এই অপব্যবহারটা যেন না হয়, এটা যেন একটা সুব্যবহার হয়, অ্যান্ড সবাই লক্ষ্য রাখবেন এই জিনিসটার দিকে। আর আমি চাই এই জিনিসটা আর না ঘটুক বাংলাদেশে। এটা এত খারাপ একটা জিনিস, পুরো সময় কেটে ফেলছে। আমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছি যখন এটা দেখছি, এটা ভাবছি, আমি ভাবলেও আমার গা শিরশির করে, কীভাবে সম্ভব। তো গাইস, প্রিন্স মামুদ জুনিয়র শাকিব খান কি বললো তো আপনারা শুনলেন। তো গ্যাস মানে আশা করি লাইভে এমন যেন কারোর সাথে হয় না, কারণ একটা মানুষ পয়সা থাকার জন্য এই পুরুষত্বটাই দরকার। এবং পুরুষ মানুষের যদি এটা না থাকে, তার বাইসে থাকার কোনো ফিলিংস মানে কোনো কিছুই থাকে না। তো গ্যাস এখন যদি তার সাথে কোটি পয়সাও থাকে, কিন্তু এই জিনিসটা না থাকলে তাকে মানে আধেরুয়া, মানে বহুত খালি খালি লাগবো, মানে সে বাইসে থাকার ইচ্ছা করবে না। আর যেহেতু তার এই বস্তুটা আসলো, যাই হোক গ্যাস, এমন নারী বা এমন কারোর সাথে প্রেম করেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি কামনা রইল, এটাই আর কি।